হৃদ মায়ার প্রেমগাথা খণ্ডাংশ লেখিকা রিক্তা ইসলাম মায়া পর্ব সংখ্যা 2। মায়া সুফিয়া খানের সঙ্গে আলাদা বাড়িতে থাকছে বিগত 1 মাস হতে চলল। সেবার হৃদের সঙ্গে লন্ডন থেকে বাংলাদেশে ফিরেই মায়া বেঁকে বসে আনুষ্ঠানিক বিয়ে করবে বলে। যদিও এটা মায়ার একার চাওয়া ছিল না, 2 পরিবারের সাথে যৌথ চাওয়ায় মায়া হৃদের কাছে আবদার করেছিল আনুষ্ঠানিক বিয়ের। কিন্তু হৃদ এতে রাজি ছিল না, তাই মায়া রাগ দেখিয়ে সুফিয়া খানের সঙ্গে আলাদা বাড়িতে ওঠে। এতে হৃদের অবশ্য আপত্তি ছিল না, বরং হৃদের ধারণা ছিল মায়ার মাথা থেকে আনুষ্ঠানিক বিয়ের ভূত সরে গেলেই তার কাছে পুনরায় ফিরে আসবে। কিন্তু দেখতে দেখতে 1টি মাস পেরিয়ে গেল, অথচ মায়ার জেদ ছাড়ল না। মূলত মায়া তাদের আনুষ্ঠানিক বিয়ের মাধ্যমে 2 পরিবারের মধ্যে সামঞ্জস্যতা করতে চায়। হৃদের সঙ্গে মায়ার পরিবারের আজও কারো বনিবনা নেই। মায়া চায় অতীত ভুলে 2 পরিবারের মাঝে আন্তরিকতা সৃষ্টি হোক, কিন্তু হৃদের জন্য তা আদৌ সম্ভব হচ্ছে না। সে বরাবরই জেদি, একঘেয়ে মানুষ। সে যা ভাবে তাই ঠিক, বাকি সব দেখার দরকার নেই তার। এক্ষেত্রে মায়ার ভাবনা অন্যরকম। মায়া হৃদের মতো উদাসীন নয়, আর না সে বাপের বাড়ি স্বামীর বাড়ির কোনোটা একটা ছাড়তে পারবে। মায়ার 2 পরিবারকেই চাই, আর এজন্য মূলত মায়া রাগ দেখিয়ে সুফিয়া খানের সঙ্গে থাকছে। কিন্তু এতে কাজের কাজ কিছুই হলো না। সুফিয়া খানও যে কোনো সময় ঢাকা থেকে চট্টগ্রামে স্থানান্তর হতে পারে চিরতরে। সুফিয়া খান মূলত ওনার পেশাগত ইস্তফা জমা দিতে এবং হাতে যে কেসগুলো ছিল সেগুলো মীমাংসা করার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলেন। মায়ার ধারণা ছিল সুফিয়া খানের কাজ শেষ হওয়ার আগে আগে সেই সুযোগে হৃদকে নিজের আনুষ্ঠানিক বিয়ের জন্য মানিয়ে নেবে। কিন্তু সেটাও হলো না। আর কয়েকদিন বাদে সুফিয়া খান চট্টগ্রামে চলে গেলে মায়ার না চাইতেও হৃদের বাড়িতে গিয়ে উঠতে হবে। তখন হৃদকে ওদের আনুষ্ঠানিক বিয়ের জন্য কোনোভাবেই রাজি করানো যাবে না। অস্থির দিশাহীন মায়া কিভাবে হৃদকে আনুষ্ঠানিক বিয়ের জন্য রাজি করাবে সেই ভেবে ঘর জুড়ে পায়চারি করতে লাগলো অস্থিরতায়। জুই বাংলাদেশে নেই, আয়নের সঙ্গে লন্ডনে আছে শ্বশুরবাড়িতে। কবে দেশে আসবে তারও ঠিক নেই। রাফাও আশুগঞ্জে আছে নিজের শ্বশুরবাড়িতে। এই অসময় মায়া কার কাছ থেকে সাহায্য চাইবে? আচ্ছা, মায়া একবার রাদিফ ভাইয়ের সঙ্গে কথা বলবে। রাদিফ তো এখন চট্টগ্রামে আছে, বাবার দলের সঙ্গ দিচ্ছে। এখন কল দিলে নিশ্চয়ই মায়াকে ফেরাবে না রাদিফ। অস্থির উত্তেজিত মায়া হাতের ফোনটায় রাদিফকে কল করার আগে ভাবল হৃদের সঙ্গে একবার কথা বলে নেবে। তাই মায়া প্রথমে হৃদকে কল করলো। আজ দুপুরে মায়া হৃদের সঙ্গে ওইভাবে রাগারাগি করে চলে এসেছিল, এরপর আর দুজনের কথা হয়নি। এখন রাত 8:14। হৃদ নিশ্চয়ই অফিসে বসে আছে। মনস্তাত্ত্বিক ভাবনায় মায়া হৃদের নাম্বারে কল মিলিয়েও তৎক্ষণাৎ কেটে দিল কি মনে করে। পুনরায় রাদিফের নাম্বারে কল মিলাতে প্রথমবারই কল রিসিভ করলো রাদিফ। মায়া সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কোথায় আছেন আপনি? মায়ের ব্যস্ত গলার স্বরে রাদিফ সালামের উত্তর দিয়ে বলল, এই তো ভাবি, পার্টি অফিসে আছি। কেন, কোনো প্রয়োজন? হ্যাঁ। কি? মায়া হাঁসফাঁস করলো রাদিফের সঙ্গে তাদের আনুষ্ঠানিক বিয়ের ব্যাপারটা শেয়ার করতে। মায়াকে হঠাৎ চুপ করে যেতে দেখে রাদিফ মায়ার নিশ্চুপ থাকার কারণটা বুঝে চট করে বলে উঠল, হৃদ ভাই এখনো রাজি হয়নি ভাবি আপনাদের আনুষ্ঠানিক বিয়ের ব্যাপারে? না। হৃদ মায়ের আনুষ্ঠানিক বিয়ের প্রস্তাবটা মায়ের পরিবার থেকে আরিফ রেখেছিল প্রথমে। সেই প্রস্তাবে হৃদের পরিবারের সকলেই সম্মতি প্রকাশ করে, এমনকি সুফিয়া খান নিজেও। কিন্তু হৃদ রাজি না থাকায় এই বিষয়ে কেউ আর এগোতে পারেনি। সেজন্য এই বিষয়ে মায়া সেদিন রাদিফের পরামর্শে হৃদের বাড়ি ছেড়ে সুফিয়া খানের বাড়িতে উঠেছিল। তাদের ধারণা ছিল মায়ার রাগ দেখিয়ে সুফিয়া খানের সঙ্গে আলাদা বাড়িতে থাকলে তখন হৃদ হয়তো এই বিয়েতে রাজি হয়ে যাবে। কিন্তু হৃদ তো রাজি হলোই না, উল্টো মায়াকে জোরও করেনি হৃদের সঙ্গে ফিরে যেতে। এতে মায়া ভীষণ হতাশ।
আর এই বিষয়টা রাদিফ আগে থেকেই অবগত ছিল। মায়ার হতাশা বুঝে রাদিফ ফের মায়াকে বুদ্ধি দিয়ে বলল, ভাবি, আমরা একটা ভয়ঙ্কর কাজ করতে পারি, যদি আপনি ভয় না পান তো। মায়া উৎসাহ দেখিয়ে বলল, কি কাজ? তেমন কিছু না, আপাতত আমরা হৃদ ভাইকে না জানিয়ে আমাদের দুই পরিবারের মাঝে আপনাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট করে দেই, তাহলে কেমন হবে? জানি একটু ছেলে মানুষই আর একটু রিস্ক হয়ে যাবে, কিন্তু তারপরও এটা ছাড়া আর কোনো উপায় দেখছি না ভাবি। আমাদের কার্য হাসিল করতে হলে ভাইকে না জানিয়ে সবাইকে বলতে হবে হৃদ ভাই আপনাদের আনুষ্ঠানিক বিয়ের জন্য রাজি হয়েছে সেটা। রাদিফের কথায় মায়া মিনমিন করে বলল, মিথ্যে বললে যদি আপনার ভাই রেগে যায় তো? ভাই রেগে গেলেও আমাদের কিছু করার নেই ভাবি, এতটুকু রিস্ক আমাদের নিতেই হবে, আর নয়তো আপনাদের আনুষ্ঠানিক বিয়েটা হবে না। হৃদ ভাইয়ের সাথেও আপনার পরিবারের বনিবনা করতে পারবেন না এটা না করলে। রাদিফের কথায় মায়া খানিকটা সময় চুপ থেকে মেনে নিল। মায়া যখন দিশাহীন হয় তখন ভুল পথেও পা বাড়ায়, সেখানে মায়া তো চতুর্থ বিয়ে করতে চাচ্ছে একই স্বামীকে। এটা অবশ্যই দোষের কিছু না, আর না অপরাধ হবে। মায়া রাদিফের কথায় সম্মতি দিতেই রাদিফ উৎফুল্লতায় বলল, তাহলে ভাবি, আমি আমাদের পরিবারের সবাইকে জানিয়ে দিচ্ছি হৃদ ভাই আনুষ্ঠানিক বিয়ের জন্য রাজি হয়েছে সেটা। আপনিও আপনার পরিবারে বিষয়টা জানিয়ে দেন, কেমন? আচ্ছা। আরেকটা কথা ভাবি, আমি এখন আম্মুকে ফোন করে আপনাদের বিষয়টা জানালে আম্মু নিশ্চয়ই হৃদ ভাইকে ফোন করে জানবে বিষয়টা। আর হৃদ ভাই যে মিথ্যা সহ্য করতে পারে না সেটা আপনিও জানেন। সেই জন্য আপনার নিরাপত্তার জন্য সবসময় আম্মুর সাথেই থাকেন, কেমন? তাহলে হৃদ ভাই আম্মুকে ঠেঙিয়ে আপনাকে কিছু বলতেও পারবে না, আর না কিছু করতে পারবে, বুঝেছেন? জি আচ্ছা। দেবর ভাবি মিলে আরও কিছুক্ষণ পরামর্শ করলো। দুজনের পরিকল্পনা অনুযায়ী মায়া নিজের পরিবারে আর রাদিফ খান পরিবারে হৃদ মায়ের আনুষ্ঠানিক বিয়ের ঘোষণা করে দিল। মায়া আরিফের বউ ফিহাকে ফোন করে জানালো বিয়ের বিষয়টা, আর রাদিফ প্রথমে সুফিয়া খান, তারপর নিহাল খান, এরপর একে একে খান পরিবারের সকলকে হৃদ মায়ের আনুষ্ঠানিক বিয়ের ঘোষণা করতে দুই পরিবারের মাঝে হইচই পড়ে গেল হৃদ মায়ের বিয়ে নিয়ে। কে কি করবে সেটা নিয়েও আলোচনা বসে গেল সেই রাতে। অথচ হৃদ তখনও জানতো না তার বিয়ের খবরটা। সুফিয়া খান প্রায় 12টা নাগাদ হৃদকে ফোন করে জানালো তাদের আনুষ্ঠানিক বিয়ের তারিখ ঠিক হয়েছে আগামী সপ্তাহে। আয়ন জুই সামনের সপ্তাহেই লন্ডন থেকে পরিবার নিয়ে ফিরবে। সুফিয়া খানের কথায় হৃদ তৎক্ষণাৎ উত্তর করতে পারল না। তার বিয়ের খবর, অথচ সে জানে না। দুই পরিবারের মধ্যে আয়োজনের হইচই পড়ে গেল তার অজান্তে। হৃদ সুফিয়া খানের কল কাটতেই একে একে হৃদের ফোনে কল আসতে লাগলো নিহাল খান, হেনা খান, আরাফ খান এবং হৃদের ফুফিদের সহ। হৃদ কারো ফোন রিসিভ করলো না, কারণ ততক্ষণে হৃদের বোঝা হয়ে গেছে সকলেই তার বিয়ের আনন্দে বিমোহিত। কিন্তু হৃদ এটা বুঝতে পারছে না তার সম্মতিবিহীন তার বিয়ের ডেট ফিক্স করলো কে? তার বউ। হৃদ সবে বাড়ি ফিরেছিল সারাদিনের ক্লান্তি শেষে। সামনে ড্রাইভারের সাথে আসিফ বসে। রাত তখন 12টার ঊর্ধ্বে। এমনিতে হৃদের সচরাচর 9টার ভেতর বাড়ি ফেরা হয়। আজ নতুন প্রজেক্টের কাজে তাদের এত দেরি। এর মাঝে হৃদ নিজের বিয়ের খবর মায়ের কাছ থেকে পেয়েই হৃদ হঠাৎ আসিফের উদ্দেশ্যে বলল, আসিফ, গাড়ি থামা। হৃদের হঠাৎ আদেশে মাঝ রাস্তায় গাড়ি থামালো ড্রাইভার। আসিফ পেছন থেকে হৃদের দিকে তাকিয়ে বলল, ভাই, কোনো সমস্যা? হৃদ গাড়ি থেকে বের হতে হতে বলল, ড্রাইভারকে নিয়ে বাড়ি যা, গাড়ি আমার লাগবে। ভাই, আপনার সিকিউরিটি, নো নিড। আসিফ আরও কিছু বলতে গিয়েও থেমে যায়। পাশে যদি হৃদ রেগে যায় তাই। হৃদের কথা মতো আসিফ ড্রাইভারকে নিয়ে বেরিয়ে যেতে হৃদ ড্রাইভার সিটে বসলো। চোখের পলকে দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে টানলো সুফিয়া খানের ফ্ল্যাটের উদ্দেশ্যে। দীর্ঘ 30 মিনিটের রাস্তা অতিক্রম করে হৃদ সুফিয়া খানের ফ্ল্যাটে পৌঁছালো।
মধ্যরাতে কলিং বেল বাজাতে সার্ভেন্ট দরজা খুলে দিতে হৃদ সরাসরি গিয়ে পৌঁছালো মায়ের রুমে। যেন সে আগে থেকেই অবগত ছিল মায়া সুফিয়া খানের সঙ্গে ঘুমাবে এই নিয়ে। হলোও তাই। সুফিয়া খানের ঘরে আটকানো দরজাটা ঠেলে রুমে প্রবেশ করতে আবছা আলোয় মায়াকে দেখতে পেল সুফিয়া খানের পাশাপাশি বিছানায় শুয়ে, গায়ে কম্বল গলা অবধি টেনে রাখতে। গম্ভীর হৃদ টু শব্দটিও করল না, বরং এগিয়ে গিয়ে ঘুমন্ত মায়াকে কোলে তুলে বেরিয়ে যেতে সুফিয়া খানের ঘুম ভাঙল। তিনি মাথা তুলে দরজার দিকে তাকাতে হৃদ মায়াকে কোলে নিয়ে বেরিয়ে যেতে দেখে তিনি পুনরায় বালিশে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। হৃদ ঘুমন্ত মায়াকে সামনের সিটে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিয়ে সে ঘুরে গিয়ে বসল ড্রাইভার সিটে। দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মায়ার পাশের জানালার কাচ নামিয়ে দিতেই মায়ার মুখে শাঁ বাতাস ঢুকে গেল মুহূর্তে। সেই বাতাসের তোপে একটা সময় মায়ের ঘুম ভেঙে গেল। ঝাপসা চোখ মেলে পাশে তাকাতে হৃদকে ড্রাইভিং করতে দেখে মায়া নিষ্ক্রিয় মস্তিষ্কে ঘুম জড়ানো গলায় বলল, আপনি অনেক সুন্দর নেতা সাহেব। মায়া তখনও ঘুমের রেশ কাটাতে পারেনি। হৃদ ড্রাইভিং করতে করতে মায়ের সেই ঘুম জড়ানো মুখটার দিকে কপাল কুঁচকে তাকাতে মায়া ফের একই ভঙ্গিতে বলল, জামাই সুন্দর হলে নাকি বউকে পাত্তা দেয় না, সেজন্য আপনি আমায় পাত্তা দেন না নেতা সাহেব, আমার কথাও শোনেন না। বলি আরেকটা বার বিয়ে করতে, তাও করেন না। হৃদ বুঝতে পারছে মায়ার ঘুমের রেশ কাটতে না পেয়ে তাকে এসব বলছে। তাই হৃদও সেভাবে ড্রাইভিং করতে করতে উত্তর দিয়ে বলল, 3 বার বিয়ে করেও তোমার কম মনে হচ্ছে? কম না, বড়জোর মনে হচ্ছে। কম না, বিজোড় মনে হচ্ছে। আমার জোর বিয়ে পছন্দ। কথাটা বলতে বলতে হঠাৎ গাড়ি রাস্তার গর্ত পার হতে গিয়ে ঝাঁকিয়ে উঠতে মায়ারও হুঁশ ফিরল গাড়ির সাথে দুলে সামনে ঝুঁকে পড়ে। মায়ের ঘুমের রেশ তখনই কেটে যেতেই তড়িঘড়ি করে উঠে বসল। অস্থির উত্তেজিত মায়া নিজেকে গাড়িতে বসা পেয়ে বলল, এই আমি এখানে কেন? আমি তো আম্মুর সাথে ঘুমিয়েছিলাম, এখানে কিভাবে আসলাম? মায়া চিৎকার করে পাশে তাকাতে হৃদকে দেখে ভয়ে লাফিয়ে উঠে বুকে থুথু ছিটিয়ে ফের বলল, আল্লাহ মাবুদ, আপনি কি ভূত? যখন তখন ভয় দেখান শুধু। আপনি এখানে কেন? আমাকে কোথায় পেয়েছেন আপনি? রাস্তায়। রাস্তায়? রাস্তায় পাবেন কিভাবে? আমি তো আম্মুর সাথে ঘুমিয়েছিলাম। তাহলে উড়ে এসেছো? মিথ্যা কথা, উড়ে আসবো কিভাবে? তাহলে হেঁটে এসেছো। আমি তো ঘুমিয়েছিলাম, হাঁটবো কিভাবে? তাহলে কোলে করে এসেছো বোধহয়। আপনি কোলে করে এনেছেন আম্মুর রুম থেকে, তাই না? ছি, কি লজ্জাজনক ব্যাপার। আম্মু কি ভাববেন? আমাকে এক্ষুনি দিয়ে আসুন। গাড়ি থামান বলছি, থামান। হৃদ ড্রাইভিং করতে করতে বিরক্তির চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, তোমার খাই আমি যে তোমার কথা শুনবো? হৃদের কথায় মায়াও সেইভাবে উত্তর দিয়ে বলল, আমার না খান, আমার স্বামীর তো খান। আমার স্বামীর টাকা মানে আমার টাকা। এবার গাড়ি থামান বলছি, নয়তো চিৎকার করব কিন্তু। মায়ের কথায় হৃদ ভাবলেশহীনভাবে বলল, ওকে করব কিন্তু। মায়া ফের হুমকি দিতে হৃদ হঠাৎ গাড়ি থামাতে মায়া খানিকটা সামনে ঝুঁকে পড়তে পড়তে নিজেকে সামলে নিল। হৃদ নিজের সিট বেল্ট খুলে মায়ার দিকে এক হাত বাড়িয়ে ধীরে স্বরে ডাকল, কাছে এসো। মায়া সিটের সাথে সেটে বসে বলল, না আপনি মারবেন। মারবো না, আসো। হৃদের কথায় মায়া ভরসা পেয়ে সিট বেল্ট খুলতেই হৃদ মায়ার এক পা ধরে হ্যাচকা টেনে নিজের কোলে নিতে মায়া গাড়ির দরজার সাথে ঠেসে গিয়ে আহাজারি করে বলল, এই আপনি আমার পা টানছেন কেন? আমার পা ছাড়ুন, পাপ হবে আমার, ছাড়ুন বলছি। মায়া আহাজারি করে নিজের পা হৃদ থেকে ছাড়াতে চেয়ে মোচড়ামুচড়ি করতে হৃদ বিরক্তির চোখে মায়ের দিকে তাকাতে মায়া ভয়ে চুপ হয়ে গেল। মিনমিন করে বলল, আপনি আমার স্বামী হন, আর আপনি যদি আমার পায়ে হাত দেন তাহলে আমার পাপ হবে, সেজন্য বলছি পা ছাড়তে। হৃদ মায়ের কথার তৎক্ষণাৎ উত্তর করল না, বরং গাড়ির ডেস্কের ড্রয়ার খুলে একটা বক্স বের করলো।
সেই বক্স থেকে সাদা টিস্যুতে মোড়ানো দুটো সোনার পায়েল বের করে পরপর মায়ের দুই পায়ে পরাতে লাগলো। আজ দুপুরে হৃদ লক্ষ্য করেছিল মায়ের খালি পা দুটো। সুফিয়া খানের দেওয়া সোনার দুটো পায়েল মায়ের পায়ে ছিল না, যেটা হৃদের মোটেও ভালো লাগেনি। সেজন্য হৃদ সেই দুপুরেই মায়ের জন্য দুটো সোনার পায়েল অর্ডার করে সঙ্গে রেখেছিল মায়াকে দিবে বলে। হৃদ মায়ের দু পায়ে দুটো পায়েল পরাতে পরাতে বলল, বিয়ে শেষ, বাসর করাও শেষ, এরপরও আবার আমাকে নতুন করে কষ্ট দেওয়ার মানে কি হৃদ? বউ ছাড়া রাতে ঘুম হয় না আমার, কবে বুঝবে তুমি আমাকে? হৃদের পায়েল পরানো শেষ হতেই মায়া চট করে নিজের পা দুটো নামিয়ে নিতে নিতে বলল, ওইসব বিয়ে বাসর সব ভুলে গেছি আমি। বলতে গেলে আমি এখনো ভার্জিন। তাই আমাকে আম্মুর কাছে দিয়ে আসুন, আপনার কষ্ট বোঝার সময় নেই আমার। মায়ার কথায় হৃদ কপাল কুঁচকে মায়ের দিকে তাকিয়ে বলল, তাই তুমি ভার্জিন? আসো তো দেখি তুমি কতটুকু ভার্জিন। কথাটা বলতে বলতে হৃদ দক্ষ হাতে মায়াকে টানতে মায়া চেঁচিয়ে উঠে বলল, এই না প্লিজ, সামনে আমার বিয়ে, ছুবেন না প্লিজ, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। হৃদ মায়ের চিৎকার শুনল না, বরং মায়াকে সেইভাবেই নিজের কোলে চেপে গাড়ি টানল নিজের বাড়ির উদ্দেশ্যে। মায়া হইচই চিৎকারে হৃদ নিজের মতো করে বলল, আমার কলঙ্কিত বউ চলবে জান, কিন্তু হৃদ খানের বউ ভার্জিন, সেটা চলবে না জান। চলবে। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে হৃদ মায়া পর্বের খণ্ডাংশ ছিল, পার্ট 2। আর আমার পড়ায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের কোনো যদি গল্প বা উপন্যাস রিকমেন্ড থাকে আমাকে বলবেন, আমি অবশ্যই চেষ্টা করব সেটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।